নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, প্রথমবার বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ থেকে ফুল হয়ে যাওয়ার পরে দ্রুততার সাথে কিভাবে আবার পুনরায় ফুল নিয়ে আসবেন এবং গাছটি কিভাবে টবে যেহেতু আমরা করি সুন্দরভাবে শেপে থাকবে সেই বিষয় নিয়ে এবং কি কি খাবার দিতে হবে স্টেপ বাই স্টেপ একদম সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি। এইভাবে কেয়ার করুন, দেখবেন আপনার বাগানবিলাস গাছে প্রথমবার যখন ফুল হয়ে ঝরে যাবে, দ্বিতীয়বার ফুল পেতে খুব বেশি দেরি লাগবে না। অতি দ্রুততার সাথে মাত্র 10 দিনের মধ্যেই কিন্তু আবার নতুনভাবে ব্র্যাকেট আপনারা পেয়ে যাবেন বা ফুল পেয়ে যাবেন, এটা কিন্তু বলে দিয়ে গেলাম। তো আজকের যে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো নোটিফিকেশান আপনার মোবাইল স্ক্রিনে কিংবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। তো দেখুন, এটা একটা 12 ইঞ্চি টব, আর এই টবের মধ্যে এই গাছটা কিভাবে ফুল দিয়েছিল আর ফুল দেওয়ার পরে এখনও দেখুন ফুলের যে শুকনো অংশ বেশ কিছু রয়ে গেছে। তো এইগুলোকে সবার প্রথমে যেটা করতে হবে, কাজটা আমাদের কাটাই ছাঁটাই করে নিতে হবে। শুকনো ফুলগুলো আমরা কেটে ছেঁটে ফেলে দেবো এবং তার সাথে যে ডালগুলো মাত্রাতিরিক্ত লম্বা হয়ে গেছে বা যেটা গাছের শেপটাকে নষ্ট করে দিতে পারে, সেই রকম ডালগুলোকে আমরা প্রুন করে দেবো। সফট প্রুনিং করব, হার্ড প্রুনিং নয়, অর্থাৎ হালকা করে ছেঁটে দেব। তাহলে গাছের শেপটাও ভালো হবে আর ডালের যে আমরা সকলেই জানি যে বাগানবিলাস গাছের ডাল কিন্তু লম্বা হয়ে যায়, একটা প্রবণতা থাকে, সেই লম্বা হয়ে যাওয়ার প্রবণতাটা থমকে যাবে এবং সাইড থেকে আরও অজস্র ব্রাঞ্চ আসবে এই সফট প্রুনিং করে দিলে। এই ফুল হয়ে যাওয়ার পর এই কাজটা কিন্তু করে ফেলতে হবে, তাহলে দেখবেন যে গাছ কিন্তু ঝোপালো হচ্ছে এবং সুন্দরভাবে একটা বুশি রূপ নিয়ে থাকবে আর তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল। খাবার দেব মাটিতে, গাছের পাতায়ও কিছু স্প্রে করব, আরও কিছু লিকুইড খাবারের ব্যবহার বলবো, সবটাই থাকবে। তার আগে বলে দিই, যারা নতুন আনবেন বাগানবিলাস গাছ তারা মাটিটা টবে কীরকম করবেন চট করে একবার বলে দিই। এই যে গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করছি, প্রুন করছি তার মধ্যে, তো চলুন প্রুনটা করে নিই, কীরকম দেখতে হয় শেপ হয় দেখে নিই একবার। আর মাটি নেবেন একটা টবের আপনারা 50 ভাগ মাটি ভরে নেবেন, তার সাথে 30 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে নেবেন এবং তার সাথে 20% লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি মিশিয়ে নেবেন। তো এইভাবে টোটাল মিক্সড করে নিতে হবে সমস্ত ব্যাপারটা। নিলে তাহলে একটা উচ্চ জল নিকাশিযুক্ত খুব সুন্দর মাটি আপনারা কিন্তু বোগেনভিলিয়া গাছের আদর্শ মাটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন, এই সমস্ত ডালগুলোকেও কিন্তু কেটে ফেলছি, কারণ এই ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছিলো, যেভাবে আমার গাছের শেপটাকে নষ্ট করে দিচ্ছিল। তো এটাই বললাম যে টবে করতে গেলে একটু ঝোপালো হলে গাছটা দেখতে সুন্দর হয় এবং অতিরিক্ত লম্বা যদি ডাল হয়ে যায় তাহলে মোটেও দেখতে ভালো লাগে না। তো এইভাবে এই ডালগুলোকে কেটে কাটাই ছাঁটাই করে ফেললাম। এরপরে টবের মাটিতে খাবার দেব। তো মাটিতে যখন খাবার দেব, মাটি যেন হালকা ময়েশ্চার থাকে এটা বুঝে নিতে হবে আমাদের, অর্থাৎ আগের দিন যে জল দেব সেই জল দেওয়াটা টবের মাটিতে বুঝে জল দিতে হবে, যাতে অতিরিক্ত জল প্রদান না করে ফেলি, যাতে টবের মাটি হালকা ভিজে থাকে। এই মতো অবস্থায় আমাদের কিন্তু খাবার প্রদান করতে হবে এই বাগানবিলাস গাছের টবের মাটিতে। মাটি খুঁড়ে নিতে হবে। আর হালকা মাটি কেন বললাম, আমি যে মাটিটা বললাম রেশিওটা, এই রেশিওতে করলে হবে কি, যেমন দ্রুততার সাথে শিকড় বৃদ্ধি পাবে, রুট বাউন্ড করবে, আর রুট বাউন্ড যত হয় তত কিন্তু জানবেন যে বাগানবিলাস গাছে ফুল তত বেশি আসে। তো রুট বাউন্ডটাও খুব সুন্দরভাবে হয় এই রকম যে মিডিয়াতে আমি বললাম, এই মিডিয়া বানালে। আর জল জমা একেবারে পছন্দ করে না, বেশি জল পছন্দ করে না এই বাগানবিলাস গাছ, তাই এই রকম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের কিন্তু তৈরি করে ফেলতে হবে। তো দেখুন, টবের গোড়া গাছের গোড়ার মাটি খুঁচিয়ে ঠিক এইভাবে করে নিলাম যেখানে আমরা খাবার দেব, এবং তারপরে মাটি চাপা দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। তো কি কি খাবার দেবো চলুন দেখে নিই। দ্রুত ফুল আনার ক্ষেত্রে এই খাবারগুলো আপনাকে দিতেই হবে। তো এখানে বলে দিলাম 10 বা 12 ইঞ্চি টবের জন্য নেওয়া হয়েছে এখানে 2 টেবিল চামচ হর্নমিল বা শিং চাঁচা, যেটাকে বলে শিংকুচি, সেটা নেওয়া হয়েছে। 1 টেবিল চামচ পটাশ, 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট, আর তার সাথে নেওয়া হয়েছে এটা নিমখোল
হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণে আছে, 1 টেবিল চামচ অবধি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। আর এইটা যেটা, এটা অপশনাল, এটা হাফ টেবিল চামচ লেদার মিল যাদের কাছে আছে দিয়ে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা যেটা দেখছেন, এটা জিআর দানা, এর মধ্যে 17 রকমের অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, যেটা কিন্তু গাছেদের ভীষণ পরিমাণে দরকার ফুল আনতে গেলে। আর জিআর দানা বায়োজাইম নামে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আর যারা চান মানে নেবেন না, জিআর দানা কিনবেন না, তবে আমি বলবো জিআর দানাটা খুব ভালো কাজ করে গাছের জন্য, প্রত্যেকটা গাছেরই লাগে। তো যাদের কাছে এই মুহূর্তে নেই তারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ডাস্ট ফর্মে বা গুঁড়ো ফর্মে বা দানা ফর্মে যদি থাকে, সেই যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট 1 টেবিল চামচ নিয়ে আপনারা দিয়ে দেবেন এই খাবারের সাথে। তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য মাটিতেও প্রয়োজন পড়ে, কারণ আমরা সাধারণত ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা যেগুলো এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ বেশ খাবার দিই, তার সাথে সাথে কিন্তু অনুখাদ্যেরও প্রয়োজন আছে। তো গাছের পাতায় তো স্প্রে করব, কি কি দেবো সেগুলো তো বলবোই। তার আগে মাটির যে খাবারটা দেখালাম, এই খাবারটা দিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গাছের যে ফিডার রুটগুলো যারা খাদ্য সংগ্রহ করে তারা যাতে চারিধার থেকে সঠিকভাবে খাবারটা গ্রহণ করতে পারে, সেই জন্য এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনাটা আমাদের করে ফেলতে হবে। এরপরে টবের চারিধারে আমরা দেখুন এইভাবে খাবারটা প্রদান করে দেব, এবং দেওয়ার পরে আমরা মাটি চাপা দিয়ে দেব, দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। এই যে খাবার দেওয়ার পরে যে জল দেওয়ার ব্যবস্থাপনা যেটা বলবো, যে জলটা কিন্তু বুঝে দিতে হবে। তারপর থেকে মানে খাবার দিলেন, খাবার দেওয়ার পরে যে ভরপুর মাত্রায় জল দিয়ে দেওয়া হলো, তারপর জলটা একটু বুঝে দিতে হবে। অর্থাৎ এক একজনের বাগানে দেখুন এক এক রকমভাবে সূর্যের আলো পড়ে, মাটি এক একভাবে শুকায়। তো আমি বলবো যে টবের যে উপরিভাগের মাটি সেটা অন্তত যতক্ষণ না পর্যন্ত 3 ইঞ্চি শুকনো হচ্ছে দ্বিতীয়বার আপনারা জল দেবেন না। অর্থাৎ মাটিটাকে টান দিতে হবে, জল টান দিতে হবে। তারপরে আবার কিন্তু আমরা ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো, ভরে জল দেবো, টব ভরে দিয়ে আবার অন্তত 2 থেকে 3 দিন আমরা জল দেবো না। তাহলে দেখবেন গাছের যে ফুল হয়ে যাওয়ার পর যে পাতাগুলো থাকে সেগুলো হয়তো ঝিমিয়ে পড়ছে, অথবা সেই পাতাগুলো একটু মানে হলদেটে বর্ণের হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। ভয় পাবেন না, যখনই এই জলের ক্রাইসিস সৃষ্টি হবে তারপরে আপনারা জল দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে এই গাছের মধ্যে, বাগানবিলাস গাছে কিন্তু প্রচুর পরিমাণে ওই ব্র্যাকেট বা কুঁড়ি চলে এসেছে। কারণ গাছ যে সময় এই জলের চাহিদাটা মানে অভাবটা বোধ করবে, আর সেই সময় যদি আমরা জলটা দিয়ে দিতে পারি, তাহলে টবের মাটিতে তো খাবার রয়েছে, আর সেই জলের সাথে মিশে সেই খাবার কিন্তু গাছ গ্রহণ করবে। কিন্তু তার এর কারণেও মানে এর খাবারটা যাতে সঠিকভাবে গ্রহণ করতে পারে, সেই জন্য পাতায় কিছু ফোলিয়ার স্প্রে করতে হবে, যেটা আমি বলছি একদম ঠিকঠাকভাবে শুনুন। টবের মাটিতে যে খাবার দিলেন, খাবার দেওয়ার পর জল দেওয়া হলো, 2 দিন আমরা জল দিলাম না, 3 দিনের দিন ভরপুর মাত্রায় জল দিলাম, তারপরে দিনটা গ্যাপ দিয়ে তারপরের দিন আমরা সরিষার খোল পচা জল দেব। এবং সরিষার খোল পচা জল দেওয়ার পরে কিন্তু আমরা জল তখনই দেব যখন গাছের পাতা ঝিমিয়ে যাবে বা ঝিমিয়ে পড়বে, সেই সময় আমরা কিন্তু জল প্রদান করব। তবে ভরপুর মাত্রায় নয়, বুঝে জল দিতে হবে, সামান্য পরিমাণে জল দিতে হবে, যাতে জলের একটা ক্রাইসিস সৃষ্টি হয়। এমতো অবস্থায় আপনাদেরকে কিন্তু গাছে যে পাতায় ফোলিয়ার স্প্রে করার কথা বলছি, সেই ফোলিয়ার স্প্রেগুলো এর মধ্যে করতে হবে। অর্থাৎ সরিষার খোল পচা জল মাটিতে দিলেন, তার ঠিক 2 থেকে 3 দিন পরে আপনাদের পাতায় কিন্তু ফোলিয়ার স্প্রে, অর্থাৎ পাতায় কিন্তু কিছু খাবার প্রদান করতে হবে, যে খাবারগুলো গাছের ডাল ভরে ভরে ফুল আনতে ব্যাপক ভূমিকা পালন করবে। তো এই ক্ষেত্রে আমি সবার প্রথমে বলবো যেটা, পাতায় অনুখাদ্যের ব্যবস্থাটা করে দিতে হবে। কারণ গাছের যে টবের মাটিতে আমরা খাবার দিলাম সেটা ভাঙতে সময় নেবে। অর্থাৎ জিআর দানা যেহেতু অর্গ্যানিক, একটু ভাঙতে সময় নেয়, তাই এই ক্ষেত্রে আমাদের কি অনুখাদ্য ব্যবহার করতে হবে বা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। আমি যে এই সুপার সোনাটা দেখাচ্ছি মানে এটা ব্যবহার করবেন এমনটা নয়, আপনারা কিন্তু এর পরিবর্তে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করে দিতে পারেন। এবং এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহারের ফলেই কিন্তু গাছ তার প্রয়োজনীয় যে ফুল আনার ক্ষেত্রে জিনিসগুলো সেগুলো পেয়ে যাবে। অনুখাদ্য ব্যবহার করার ঠিক 2 দিন পরে আপনারা গাছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন। আমি যে বুস্টার 2 দেখাচ্ছি বলে এটাই দিতে হবে বা এর কোনো বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয়। যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, যে কোনো।
তো যারা বুস্টার 2 ইউজ করবেন 1 লিটার জলে 1 ফোঁটা লাগবে, আর সুপার সোনাররা যারা ইউজ করবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml অবধি লাগবে। তো এই দুটো জিনিসই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, যেটা কিন্তু গাছেদের জন্য ভীষণ ভীষণ ভালো। তো যাদের একান্ত সময় নেই তারা সন্ধ্যাবেলা দেবেন, কিন্তু সকালের দিকে দেওয়াটাই বাঞ্ছনীয়। কারণ গাছ আমরা সকলেই জানি পাতা হচ্ছে রান্নাঘর, আর সূর্যের আলোর সাথে সাহায্য নিয়ে গাছ কিন্তু ব্যাপকভাবে ফুল বা ফল মানে ফোটানোর জন্য বা গাছের খাদ্য চাহিদা মেটানোর জন্য এই সময়টায় ব্যবহার করে সূর্যের আলোটাকে। তো সেই জন্য এই সময় যদি আমরা গাছে সঠিকভাবে খাবার দিই তাহলে গাছ তা সাদরে গ্রহণ করে ফেলবে। তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আপনাদের বাগানবিলাস গাছে প্রথমবার ফুল আসার পর কোন কেয়ার নিলে দ্বিতীয়বার ব্যাপকভাবে ফুল চলে আসবে। তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার বন্ধুরা, আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়।